যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রধান সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৪০টি মনোনয়নপত্র বিক্রি এবং মনোনয়নপত্রের প্যাকেজ বিক্রি বাবদ $২০,০০০ আয় হয়েছে। এ সময় সেলিম আলী এবং রুহুল জাহিদ এই দুই প্যানেল থেকে ১৯টি করে ৩৮টি এবং আরও দুজনের পক্ষ থেকে আরও ২টি মনোনয়নপত্র ক্রয় করা হয়। প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন এলমার্স্টের আবুল কাশেম এবং ব্রুকলিনের মাহমুদুল হক। তবে তারা কোন পদে মনোনয়নপত্র জমা দেবেন তা এখনও জানা যায়নি। মনোনয়নপত্র বিক্রয়ের সময় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মোহাম্মদ এ হাকিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী উপস্থিত ছিলেন। সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের আজকে তফসিল অনুযায়ী আজকে নমিনেশন বিক্রির দিন। তো দুইটি প্যানেল আজকে ১৯টি করে নমিনেশন পেপার সংগ্রহ করেছেন, আর একজন আলাদাভাবে একটা নমিনেশন পেপার আজকে সংগ্রহ করেছে। টোটাল ৩৯টা নমিনেশন পেপার বিক্রি হয়েছে এ পর্যন্ত। আজকে এই ৯টার মধ্যে এটা ক্লোজ। এরপরে কেউ আসলেও এটা আমরা বিক্রি করতে পারবো না, বিক্রি করবো না। আজকে ৯টা পর্যন্ত এটা তফসিল অনুযায়ী টাইম দেওয়া ছিল। এই ৯টার মধ্যে এটা আমরা ক্লোজ করব। যারা ইতিমধ্যে নিয়েছেন ওনারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আজকে বাংলাদেশ সোসাইটির আগামী যে অক্টোবরে নির্বাচন হবে সেই নির্বাচনের মনোনয়নপত্র আজকে বিতরণ হলো। আমরা রুহুল জাহিদ পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্র ক্রয় করেছি এবং আগামী নির্বাচনে আজকে থেকে নির্বাচনের বাতাস আসলে সোসাইটি শুরু হয়ে গেছে। আগামী অক্টোবরের ২৭ তারিখে নির্বাচন। আমি প্রবাসী যারা ভোটার হয়েছেন তাদের কাছে ভোট চাই এবং যারা ভোটার হননি তাদের কাছে দোয়া চাই এবং সকলে আমাদের প্যানেলকে ভোট দিয়ে যদ্দূর করবে এবং সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।